ভারত ভিসা বন্ধ করলে লোকসান টাকার। বছরে 24,70,000 মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে। এতে তাদের কয়েক হাজার কোটি টাকা আয় হচ্ছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের হেলথ কমিটির চেয়ারম্যান। কোটা আন্দোলন এবং চিন্ময় দাসের বিষয়টার উপর ভর করে বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত রাজ্য ত্রিপুরা। এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে দুটি কথিত কারণ: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননা। এর আগে উত্তর কলকাতার মানিকতলা এলাকার একটি হাসপাতালও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলো ত্রিপুরার রাজধানী আগরতলার ILS হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রোগীদের চিকিৎসা সেবা ত্রিপুরা ও ভারতের বৈদেশিক মুদ্রা উপার্জনের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হতো। তবে বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় কলকাতা ও ত্রিপুরার চিকিৎসা খাতে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। বাংলাদেশি রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য যদি ভারতে না যায়, তাহলে ভারতের অনেক বড় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে। ভিসাজনিত সমস্যা এবং রাজনৈতিক কারণে এই সংকট আরও বাড়ছে। অন্যদিকে বাংলাদেশিদের জন্য রয়েছে বিভিন্ন দেশের চিকিৎসা নেওয়ার সুযোগ। সেই লিস্টে রয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশ। যেমন গত মাস থেকে থাইল্যান্ডে হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশি। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পারদ চড়তে থাকায় মানুষ এখন খাত দুটিতে ব্যাংকককে বিকল্প ভাবছেন। এ সুযোগে থাইল্যান্ডে সক্রিয় বাংলাদেশি দালাল চক্র। তারা কৌশলে হাতিয়ে নিচ্ছেন অর্থ। থাইল্যান্ডের পাশাপাশি সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বেড়েছে বাংলাদেশিদের যাতায়াত। বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় আরও গভীর হয়েছে। ইসকনের প্রাক্তন সদস্য ও সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর এই সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে এই পরিস্থিতি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির ইঙ্গিত দিচ্ছে।